সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি একটা প্রোডাক্টের রিভিউ করতে যাচ্ছি। প্রোডাক্টটা হচ্ছে একটা পাওয়ার ব্যাংক, যেটা কিনা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যারা ট্রাভেল করি, বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করি, ট্রাভেল ব্লগ বানাই বা বিভিন্ন জায়গায় আমাদের জবের কারণে যাইতে হয়, তাদের জন্য পাওয়ার ব্যাংকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো বেশ কিছুদিন যাবৎ আমি একটা পাওয়ার ব্যাংক ইউজ করতেছি। বেশ কিছুদিন বলতে প্রায় 1-1.5 বছর হবে। তো পাওয়ার ব্যাংকটা যথেষ্ট ভালো মনে হয়েছে আমার। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা যাক, একটা ইউজার রিভিউ দিতে পারবো। তো আজকের টপিক্সটা হচ্ছে পাওয়ার ব্যাংক। তো চলেন ডিটেলস শুরু করা যাক। সো ভিডিও শুরু করার আগে যদি আপনি আমার চ্যানেল নতুন হন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো চলেন শুরু করা যাক। সো এটাই হচ্ছে আমাদের সেই পাওয়ার ব্যাংকটা। এটা হচ্ছে অ্যানকার কোম্পানির একটা পাওয়ার ব্যাংক। এটার ক্যাপাসিটি হচ্ছে 10,000 mAh। আর দেখা যাক এটার মধ্যে কী কী আছে। এটার মধ্যে হচ্ছে এটার মধ্যে 2টা চার্জিং পোর্ট আছে, যেটা কিনা আপনি আপনাদের ডিভাইসকে, এটা 2টা চার্জের পোর্ট দিয়ে, ইউএসবি পোর্ট দিয়ে আপনি ডিভাইসকে চার্জ দিতে পারবেন। আর হচ্ছে একটা ইনপুট মাইক্রো ইউএসবি পোর্ট, যেটা দিয়ে কিনা এই পাওয়ার ব্যাংকটা চার্জ হয়। তো এটার মধ্যে কুইক চার্জের একটা ফ্যাসিলিটি আছে, যেটা কিনা এই সবুজ কালার পোর্টটা, এটা হচ্ছে কুইক চার্জের একটা পোর্ট। আর এটা হচ্ছে নর্মাল চার্জ। দুইটাই 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ারের মতো আউটপুট দেয়। তো আর এইখানে আছে হচ্ছে এই বাটনটার মধ্যে কিছু লাইট আছে, যেটার মাধ্যমে আপনারা এইটা পাওয়ার ব্যাংকটা কতটুকু চার্জ আছে সেটা আপনারা জানতে পারবেন। তো এটাই ছিল মোটামুটি এই পাওয়ার ব্যাংকের ডিটেলস। এইটা আমি প্রায় 1.5 বছর যাবৎ ব্যবহার করতেছি। এটা একটা গিফট, অন্য একজনের আমাকে গিফট করছে অন্য একজন। তো এটা আমি 1.5 বছর যাবৎ ব্যবহার করতেছি। তো ওই এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, আমার 4000 mAh-এর একটা ফোন আছে, স্যামসাং গ্যালাক্সি A10s। তো ওটার ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে 4000 mAh। তো ওই ফোনটাকে এটা প্রায় 2 বারের চেয়েও বেশি, মানে 2.5 বারের মতো, মানে যেহেতু 4 4 8 আর 2 10,000 mAh এটার ক্যাপাসিটি। তো এটা 10,000 mAh ক্যাপাসিটি হওয়াতে ওই মোবাইলটাকে 2.5 বারের মতো চার্জ করতে পারে। তো এটাই হচ্ছে এটার ক্যাপাসিটি। আমরা যারা আসলে ট্রাভেল করি বা বিভিন্ন ট্রাভেল ব্লগ বানাই, তাদের জন্য এই পাওয়ার ব্যাংকটা অনেক হেল্পফুল হতে পারে। আর অন্যান্য ধরনের অনেক পাওয়ার ব্যাংক আছে। তো আমার কাছে এতদিন ইউজ করার পরও এটাই মনে হয়েছে যে এটা অন্যান্যগুলোর মতোই, বাট এটা আমি নিজে ইউজ করছি। সো এটা আমার ইউজার এক্সপিরিয়েন্স, সেখান থেকে আমি বলতেছি যে পাওয়ার ব্যাংকটা মোটামুটি হিউজ অ্যামাউন্টের ভালো। সো দেখা যাক, আমার কাছে আছে, আমি 1.5 বছর যাবত ইউজ করতেছি। ইনশাল্লাহ নেক্সটে আরও ইউজ করতে থাকবো, যেহেতু আমি টুকটাক কিছু ব্লগ মেক করি। তো সেই ক্ষেত্রে এটাকে আমার ক্যারি করতে হয় বিভিন্ন জায়গায়। তো এটাই ছিল ডিটেলস। আর দারাজে অ্যানকার কোম্পানির আরও বেশ কিছু পাওয়ার ব্যাংক পাওয়া যায়, সেইগুলো আপনাদেরকে আমি স্ক্রিনে দেখায় দিব। আর এটার প্রাইসটা মেবি 1000-এর মতো বা 1050, 1100 এরকম হবে। তো এই পাওয়ার ব্যাংকটা হয়তো বা দারাজে এখন আর পাওয়া যায় না, বা এই মডেলটা হয়তো বা এখন আর পাওয়া যায় না। কিন্তু অ্যানকার কোম্পানিরই আরও বিভিন্ন ধরনের কিছু মডেল আছে, সেগুলো হয়তো বা আপনারা দারাজে পাবেন, আর আমি আপনাদেরকে দেখায় দিব। তো ভিডিওটা ছিল আজকে এই পর্যন্তই। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিবেন। যদি কোনো কিছু জানার থাকে কমেন্টস করবেন। আর হচ্ছে যদি আপনি আমার চ্যানেলে নতুন হন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো আজকের জন্য এই পর্যন্তই। টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ।